আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমাদের প্রতিপালককে যা অস্বীকার করেছো তোমরা শুনে নাও। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই জাহান্নাম কত কঠিন জায়গা, এই জাহান্নাম যে কত ভয়ঙ্কর জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাদেরকে আযাব দিতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যেদিন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই দিন ওই জাহান্নামের যারা দরবান থাকবে, জাহান্নামের দরবানরা এই জাহান্নামীদের অবস্থান দেখে, জাহান্নামীদের বিকট আওয়াজ দেখে, জাহান্নামের দারওয়ানরা তারা জিজ্ঞাসা করবে, হে জাহান্নামীর দলেরা তোমরা শোনো, সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। তোমাদেরকে কি কোনো আহ্বানকারী তোমাদেরকে আহ্বান করে না? তোমাদেরকে কোনো মানুষ, কোনো মাওলানা, কোনো মৌলভী সাহেব তোমাদের কি জাহান্নামের কথা শ্রবণ করায়নি? আজ তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহকে অস্বীকার করনে ওয়ালারা জাহান্নামে যখন যাবে, জাহান্নামের এত বিকট আওয়াজ হবে, জাহান্নাম ফেটে যাবে, এইরকম জাহান্নামে বিকট আওয়াজ আসবে। একই অবস্থা, একই কথা, একই প্রশ্ন, একই সওয়াল করবে জাহান্নামের ফেরেশতারা। একই সওয়াল করবে, হে জাহান্নামের লোকেরা তোমরা শোনো, তোমাদের আজকের এই অবস্থা, ভয়ঙ্কর অবস্থা কেন? জাহান্নামের লোকেরা, জাহান্নামীরা প্রশ্নের উত্তর দেবে, বলবে, হে জাহান্নামের ফেরেশতা, আজকে আমাদের এই অবস্থার কারণ আমরা শুনেছিলাম জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, কত কঠিন জায়গা। হে জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের দরওয়ান, আজকে আমাদের এই কঠিন অবস্থার কারণ হলো যেদিন জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছিল, জাহান্নামের কথা যখন বলা হয়েছিল, মৌলভী সাহেবদের মুখ থেকে জাহান্নামের বর্ণনা শুনেছিলাম, জাহান্নামের আযাব সম্পর্কে শুনেছিলাম, কিন্তু আমরা সেই দিনকার কথা, সেই দিনকার জাহান্নামের বর্ণনাকে আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা মিথ্যা আরোপ করেছিলাম, আমরা আল্লাহর কথাকে, আল্লাহর রাসূলকে আমরা অস্বীকার করেছিলাম। জাহান্নামের ফেরেশতা একই সওয়াল করবে, হে জাহান্নামীরা, তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানাইয়া দিয়েছেন, নাযিল করে দিয়েছেন,
একই কথা জাহান্নামীরা বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, আমরা শুনেছিলাম কিন্তু আমরা মানিনি, আমরা জেনেছিলাম কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম। জাহান্নাম কি না কি, জাহান্নাম এরকম হবে এইটা আমরা কোনোদিন এটা আমরা বিশ্বাস করিনি, স্বীকার করে নিইনি। জাহান্নামের ফেরেশতারা বলবে, আজকের এই জাহান্নামে তোমাদের এইরকম অবস্থা এটাই হলো কারণ যারা আল্লাহর আয়াতকে যারা মিথ্যা মনে করবে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, জাহান্নামের কথা শোনার পরে যাদের অন্তর কাঁপলো না, যারা জাহান্নামের কথাকে শুনেও একটু চোখের অশ্রু ঝরালো না, জাহান্নামের ফেরেশতারা বলবে সেই দিন এই জাহান্নামের কঠিন ভয়াবহ জায়গাকে নিয়ে তোমাদের সম্মুখে বক্তব্য দেওয়া হয়েছিল, বর্ণনা দেওয়া হয়েছিল, সেই দিন তোমরা মেনে নাওনি, সেই দিন তোমরা অস্বীকার করে দিয়ে তোমরা মসজিদ থেকে বেরিয়ে গিয়েছিলে। মৌলভী সাহেবরা এগুলো মিথ্যা কথা বলছে, জাহান্নাম তো এরকম হবে না, জান্নাতে এত আরামদায়ক জায়গা আমরা বিশ্বাস করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, যারা মিথ্যা আরোপ করবে, তাদের জাহান্নামে কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে। আমি আল্লাহ তাদের জন্য কঠিন ভয়ঙ্কর আযাব আমি আল্লাহ রেডি করে রাখলাম। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামকে রেডি করলেন, তৈয়ার করলেন। এই সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আপনি কোরআন খুলে দেখবেন, সূরা মুলক, সূরা নাবার শেষ আয়াতগুলো আপনি পড়বেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলেন, হে অবিশ্বাসী বান্দারা, হে আল্লাহকে অবিশ্বাস करने वालारा, জাহান্নামকে অবিশ্বাস करने वालारा, যারা জাহান্নামকে বলে অস্বীকার করেছো, জাহান্নামের কঠিন আযাবকে যারা মিথ্যা আরোপ মনে করেছো, তোমরা শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওই আয়াতকে মিথ্যা মনে করনে ওয়ালারা, যারা আল্লাহর আয়াতকে এড়িয়ে চলেছে, তাদের জন্য আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য অপেক্ষিত আছে। জাহান্নামেরা জাহান্নামে যাবে, সেখানে তারা বসবাস থাকবে, সেই জায়গাতে তারা মরবে না, সেই জায়গাতে তাদেরকে আযাব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা শোনো, লিত্তাগিনা মাআবা, এই জায়গাটাই হচ্ছে তোমাদের কর্মের জায়গা। তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কর্ম, ভালো কর্ম করতে বলেছিলাম, সৎ কর্ম করতে বলেছিলাম, কিন্তু করনি তোমরা, তোমাদের প্রতিপালককে তোমরা অবিশ্বাস করেছো, আল্লাহর আয়াতকে তোমরা মিথ্যা মনে করেছো। এই জায়গায় হলো তোমাদের আসল জায়গা। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নাম এমন এক জায়গা, সেখানে মানুষের মৃত্যু হবে না, সেখানে মানুষ জীবিত থাকবে। মানুষ মনে করে মানুষ যখন আযাবে থাকবে, আল্লাহ যখন এদেরকে আযাব দিতে থাকবেন, তখন জাহান্নামীরা ভাববে, আল্লাহ আর তো সহ্য করতে পারলাম না, আল্লাহ তোমার আযাব সহ্য করা যায় না, আল্লাহ আমার মৃত্যু ঘটাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও। এইরকম করে জাহান্নামীরা কথা বলতে থাকবে। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, হে জাহেল বান্দারা, তোমরা শুনে নাও, যারা আমাকে অস্বীকার করেছো, তোমাদেরকে কতবার বলা হয়েছে তোমরা শুধরে যাও, সুধার হয়ে যাও,
তোমরা আল্লাহর আয়াতকে মেনে নাও, অস্বীকার করিও না, জাহান্নামকে বলে অস্বীকার করিও না। কিন্তু তবুও তোমরা মেনে নিতে পারোনি, তার জন্য তোমার আজকের এই জাহান্নামের এই অবস্থা। জাহান্নামে কি অবস্থা হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেই দিন জাহান্নামের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুনে নাও। জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কি কঠিন জায়গা। আল্লাহ বলেন, বান্দারে সেই দিন জাহান্নামে মানুষ আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আর সহ্য করা যায় না। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, এই আমার জাহান্নামী বান্দাকে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একে ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এই লোকটাকে ঠান্ডা সাদ পানি এবং আসাদন পানি তাকে গ্রহণ করতে দিও না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই লোকটাকে শরবত দিও না। এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জাহান্নামের ফেরেশতারা এই লোকটাকে গরম উত্তপ্ত করা পানি দাও। যেরকম আমরা ভাত রান্না করি, যেরকম ভাত রান্নার সময় যখন যে পানিটা টকবক টকবক করে, সেই উত্তপ্ত করা পানি এই জাহান্নামীকে দাও। জাহান্নামীরা এত কষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই জাহান্নামীকে গরম উত্তপ্ত করা পানি পান করাও। একে ঠান্ডা পানি দেওয়া যাবে না। ওয়া গাসসাকা, গাসসাকা মানে হলো জাহান্নামীদের শরীর থেকে পচে যাওয়া রক্ত, গলা পুঁজ, এইগুলো ওই জাহান্নামীকে দাও। জাহান্নামীরা খাবার সামনে পাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আজকের কি আমার ফল এইটা। জাহান্নামীরা চিৎকার করে বলবে, আল্লাহ অনেক খিদা পেয়েছে, অনেক ক্ষুধার্ত, যায় যন্ত্রণা হচ্ছে, আল্লাহ আল্লাহ আমাকে ঠান্ডা পানি দাও, আল্লাহ খাবারগুলো ভালো দাও। সেই দিন জাহান্নামীদের কঠোর বিকট আওয়াজ হবে, বুকের জ্বালা যন্ত্রণা হবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেই গরম উত্তপ্ত পানি যখন জাহান্নামীরা পান করবে, তাদের ভিতরকার নারী সব, গলা থেকে নিয়ে পেটের যত নারী ভুঁড়ি রয়েছে সব গলে যাবে। এবং এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় যে তার নারী ভুঁড়ি গলে সব তার পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এইরকম গরম পানি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাআও ওয়াফাকা। হে আমার জাহান্নামী বান্দারা শুনে নাও, এইটাই হচ্ছে তোমার কর্মের ফল। যেটা আমি আল্লাহ তোমাকে বলেছিলাম সেটা মেনে নাওনি, তুমি অকর্ম করেছো, তোমরা বদমাশ লোক, তাই আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আজকে এই অবস্থা করলাম। ইন্নাহু কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসলমান শুনে নাও, তোমরা দুনিয়ার মধ্যে বিশ্বাস করতে, স্বীকার করেছিলা যে আল্লাহ আমাদের হিসাব নিকাশ নেবে না, আমাদের কোনো হিসাব হবে না, আল্লাহ আমাদের হিসাব আল্লাহ তিনি নেবেন না। তোমরা অবিশ্বাস করেছিলে, তোমরা অস্বীকার করেছিলে যে আমাদের কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, হে আমার আয়াতকে এড়িয়ে চলনেওয়ালারা, হে অবিশ্বাসী বান্দারা,
তোমরা শুনে নাও, তোমরা জাহান্নামকে বলে অবিশ্বাস করেছো। আমি আল্লাহ আমি আয়াতের মধ্যে লিখে দিয়েছি জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নামে কঠিন আযাব আমি আল্লাহ তৈয়ার করে রেখেছি। জি, জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা, খুব কঠিন জায়গা। এই জাহান্নামে গেলে মানুষ শান্তি থাকতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে যেমন লোকরি আমরা চালিয়ে দিই, এইরকম ভাবে মানুষকে যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা চালিয়ে চালিয়ে জাহান্নামের মধ্যে ভরবে। জি, আল্লাহ পাকের রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমি জাহান্নামের মতন ভয়ঙ্কর জায়গা দেখিনি। আল্লাহ পাকের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় অথচ তারা ঘুমাচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি জান্নাতের মতন আরামদায়ক জায়গা দেখিনি, অথচ যারা জান্নাত চায় তারাও ঘুমাচ্ছে। এই হাদিস থেকে বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারা দুনিয়ার মধ্যে আইসে আরাম করছে, ঘুমাচ্ছে, কোনো চিন্তাই নাই। এবং যারা জান্নাত চায়, জান্নাত এত আরামদায়ক জায়গা আমি বিশ্বনবী দেখলাম, যারা জান্নাত চায় তারাও ঘুমাচ্ছে, নামাজের কোনো ধারই ধারছে না, নামাজ কি জিনিস, নামাজ সম্পর্কে কোনো জ্ঞানই নিচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেদিন যারা জান্নাতে যাবে জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে চলে যাবে, সেই দিন আফসোস করবে আল্লাহ এইগুলো কথা যদি আমি মেনে নিতাম তাহলে আজকের এই অবস্থা হতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামা। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিনে জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে আযাব দেওয়া হবে। কেমন আযাব? জাহান্নামের যত কম আযাব, সেই কম আযাবটা আপনার কি কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাজুলুন ফি মাখমাসা কদমাইহি জামতারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষের পায়ের নিচে জাহান্নামের আগুন থাকবে, তার অবস্থা কেমন হবে? এটা হলো সবচাইতে কম আযাব, জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেমন চুলার উপরে যদি পানি থাকে, পানিটা কেমন ফুটবে, আপনার উতলাবে, টকবক টকবক করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নামীদের পায়ের তলাতে জাহান্নামের আগুন থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মাথার মগজগুলো যেন টকবক টকবক করে ফুটতে থাকবে। যে জাহান্নামের এইরকম অবস্থা হবে, জাহান্নামীদের এইরকম অবস্থা থাকবে। জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব হলো জাহান্নামীদের পায়ের তলায় যদি আগুন দেওয়া হয় তাদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। এটা হলো সবচেয়ে কম আযাব। যাদের বেশি আযাব হবে তাদের আরো কঠিন কঠিন আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রেডি করে রেখেছেন। ভাই বাচ্চারা, আমরা আজ জাহান্নামের আযাবকে বলে আমরা ভয় করি না, আল্লাহকে বলে আমরা ভয় করি না। আমাদের অবস্থা কি হবে? যারা নামাজ পড়ি না, জানি নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই, তবু আমরা নামাজ পড়ছি না। ভাই বাবজির আমার, আজ আমার কথাকে আপনারা অবিশ্বাস করেন, আল্লাহর কথাকে যারা অবিশ্বাস মনে করেন, এটা আপনাকে মগজের মধ্যে ভরে নিতে হবে। যেদিন আমি মারা যাব
যেদিন আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দেবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে আজকে তোমার এই অবস্থা কেন, সেই দিন আপনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাদিহি জাহান্নামাল্লাতী কুনতুম তুআদুনা ইসলাহা লিয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা শুনে নাও, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে বর্ণনা দেওয়া হয়েছিল, জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে আলোচনা করা হয়েছিল, জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ভয় দিতে দেওয়া হয়েছিল, তবুও আজকে তোমাদের এই জাহান্নামের এই অবস্থা। সম্মানিত ভাই, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যে কোনো নামাজে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে কোনো নামাজে তোমরা সালাম ফেরার পরে 3 বার জাহান্নাম থেকে তোমরা বাঁচার দোয়া বলো। সেই দোয়াটা হলো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে টিপস জানিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচতে গেলে দিনে তোমাদেরকে 3 বার কিংবা 7 বার তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া বলতে হবে। সেটা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমরা অনেকেই হয়তো জানি না, জাহান্নাম থেকে বাঁচতে হলে দিনে যে কোনো নামাজের সময় 3 থেকে 7 বার পাঠ করবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নামেরা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই লোকটা জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ একে আমার মধ্যে ধরিও না। আর আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা জান্নাত চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস 3 থেকে 7 বার তোমরা পাঠ করবে যে কোনো নামাজের সময়। জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করবে, জান্নাত আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটা জান্নাতের মধ্যে আসতে চেয়েছে, আল্লাহ তুমি এই লোকটাকে জান্নাতের মধ্যে দাও। জি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত চাইতে হবে। জি, এখানে ওখানে আড্ডা দিয়ে জান্নাত চাওয়া যায় না, এখানে ওখানে আড্ডা দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাওয়া যায় না। জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাত যদি চান তাহলে আল্লাহর ঘরে আসা লাগবে, আল্লাহর মসজিদে আসতে হবে। জি, এটাই হলো আপনার উপায়, এটা হলো আপনার একেবারে টিপস। এই টিপসটাকে আপনি পালন করতে হবে, এই আপনার নিয়মটাকে পালন করতে হবে। যদি পারেন ইনশাআল্লাহ জান্নাত নসিব হবে। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 3 বার কিংবা 7 বার জাহান্নাম থেকে বাঁচার দোয়া পড়ো এবং জান্নাত চাও। কিন্তু আমরা নামাজই পড়ছি না, কি করে আমরা চাইবো? সম্মানিত ভাই, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল